গল্প নিষিদ্ধ প্রেম। রাইটে শিফা আফরান ম্যাম। মুনিয়া শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়েই দেখে পিয়াস মুনিয়ার বিছানায় শুয়ে আছে। মুনিয়া অনেকটা ভয় পেয়ে গেল। মুনিয়া ভাইয়া তুমি এখানে? পিয়াস কেন, কোনো সমস্যা? সমস্যা হলে বল, আমি এ বাড়ি থেকে চলে যাব। চাপা কণ্ঠে। মুনিয়া না না ভাইয়া, এইসব কি বলছো? সমস্যা হতে যাবে কেন? পিয়াস রেগে মুনিয়াকে দেয়ালে চেপে ধরে, বলে, পিয়াস তোকে কতবার বারণ করেছি মুনি, আমাকে ভাইয়া ডাকবি না। রাগে কটমট করে। মুনিয়া তাহলে কি বলে ডাকবো ভাইয়া? পিয়াস আবার ভাইয়া ডাকটা শুনে চরম রেগে যায়। পিয়াস মুনিয়ার ভেজা চুলগুলো শক্ত করে টেনে ধরে, বলে, পিয়াস আমার কি নাম নেই? দাঁতে দাঁত চেপে। মুনিয়া ভাইয়া চুল ছাড়ো, লাগছে আমার, কান্নার সুরে। পিয়াস লাগুক, এর চেয়েও বেশি কষ্ট আমার লাগে যখন ভাইয়া বলে ডাকিস, শান্ত সুরে। মুনিয়া মানে, অবাক হয়ে। পিয়াস মানে কি বুঝিস না তুই? রেগে গিয়ে। মুনিয়া এবার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। মুনিয়া পড়াশোনায় যেমন ভালো তেমনই দেখতেও মাশাআল্লাহ। আর পিয়াস মুনিয়ার বড় ফুপির ছেলে। পিয়াসের পরিবার আমেরিকা থাকে, পিয়াসও তার পরিবারের সাথেই থাকে। মাসখানেক হলো পিয়াস আর ওর পরিবার দেশে এসেছে। এসেই মুনিয়াদের বাসায় একসাথে সবাই থাকে। পিয়াসের মা মুনিয়াকে নিজের মেয়ের চেয়ে বেশি ভালোবাসে। মুনিয়া ও পিয়াসের পরিবারকে ভালোবাসে। কিন্তু কয়েকদিন যাবৎ পিয়াস মুনিয়ার সাথে কেমন অদ্ভুত আচরণ করছে। মুনিয়া হয়তো বুঝতে পারে, কিন্তু সে চায় না তাদের মাঝে এমন কোনো সম্পর্ক হোক। মুনিয়া পিয়াসকে অতটাও অপছন্দ করে না। পিয়াস দেখতে যা কিউট যে কেউ পিয়াসের প্রেমে পড়ে যাবে। গল্পে আসি এবার। মুনিয়া কি বুঝবো ভাইয়া? এত বুঝার দরকার নেই আমার। পিয়াস আবার ভাইয়া? মুনিয়া কিছু লাগবে তোমার ভাইয়া? হঠাৎ আমার রুমে আসলে যে, কিছু লাগলে ডাকতে পারতে, আমি দিয়ে আসতাম, কথা কাটানোর জন্য। পিয়াস হুম লাগবে, মুনিয়ার কাছে গিয়ে। মুনিয়া কি লাগবে বলো, আমি দিয়ে আসি। কাপা কণ্ঠে। পিয়াস এতটা কাছে আসায় মুনিয়ার যেন দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। পিয়াস মুনিয়ার ঠোঁটের দিকে তাকিয়ে থাকে। মুনিয়া বুঝতে পেরে পিয়াসের থেকে নিজেকে ছাড়াতে ছুটাছুটি শুরু করে। পিয়াস দুহাতে মুনিয়ার কোমর শক্ত করে ধরে দেয়ালের সাথে জোরে চেপে ধরে। মুনিয়া পিয়াসের শক্তির কাছে হার মানে। মুনিয়া শান্ত হয়ে যায়। মুনিয়া ভাইয়া আমাকে ছাড়ো প্লিজ। পিয়াস কেন খারাপ লাগে আমি তোর কাছে আসলে? মুনিয়া ভাইয়া প্লিজ ছা। উম্মম। আর কিছু বলতে না দিয়েই পিয়াস মুনিয়ার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয়। মুনিয়া পিয়াসকে সরাতে চেষ্টা করছে কিন্তু পেরে উঠছে না। মুনিয়ার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। পিয়াসের সেদিকে কোনো খেয়ালই নেই, সে মুনিয়ার ঠোঁট নিয়েই ব্যস্ত। কিছুক্ষণ পর মুনিয়া সহ্য করতে না পেরে পিয়াসকে জোরে ধাক্কা দেয়। পিয়াস কিছুটা দূরে সরে আসতেই মুনিয়া কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে আসে। পিয়াস ঠায় দাঁড়িয়ে আছে আর ভাবছে, মুনিকে বেশি কষ্ট দিয়ে ফেলিনি তো? মুনি কি আমাকে ভুল বুঝবে? ভুল বুঝলে বুঝুক, ওর সাহস হয় কি করে বারবার ভাইয়া বলে ডাকার, মনে মনে। এদিকে মুনিয়া তার মামুনির রুমে এসে বেকনিতে দাঁড়িয়ে ভাবছে, কি চায় পিয়াস ভাই? উনি কি জানেন না এটা সম্ভব না? তারপরও উনি বারবার আমাকে ফুটবল করে দেয়। আমিও তো ওনাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু এটা তো অসম্ভব না, আমাদের এই প্রেম যে নিষিদ্ধ। ভাবতে ভাবতে মুনিয়ার চোখের কোণায় পানি চলে আসে। দুপুর পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল, এ পর্যন্ত একবারও মুনিয়া পিয়াসের সামনে যায়নি। পিয়াস ভাবে মুনিয়া হয়তো তার উপর অনেক রেগে আছে, তাই আসে না। পিয়াস না, মুনিকে সরি বলতে হবে। পিয়াস তার মাকে ডেকে বলে, পিয়াস মা, আমাকে এক কাপ কফি করে দাও। পিয়াস জানে মুনিয়া অনেক ভালো কফি বানায়, আর বাসার সবার কফি মুনিয়া বানিয়ে দেয়। পিয়াসের মা মুনিয়াকে ডেকে বলে, পিয়াসের মা মুনিয়া একটু শুন মা। মুনিয়া হে ফুপি বলো। পিয়াসের মা পিয়াসকে এক কাপ কফি দিয়ে আয় না মা। মুনিয়া ফুপি আমি বানিয়ে আনছি, তুমি ভাইয়াকে দিয়ে এসো।
এদিকে পিয়াস আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। পিয়াস বাহহ আমার কাছে আসতেও তোর সমস্যা হই, এতবার বেড়েছিস, রাগে কটমট করে। পিয়াসের মা, কি মুনিয়া, তুই তো কোনোদিন এইভাবে কথা বলিসনি, আর আজ তুই আমাকে বলছিস কফি নিয়ে যেতে? কি হয়েছে মা, বল না আমায়, চিন্তিত হয়ে। মুনিয়া, কিছু না ফুপি, আমি নিয়ে যাচ্ছি। পিয়াস রুমে গিয়ে মুনিয়ার জন্য ওয়েট করতে থাকে। একটু পরই মুনিয়া কফি হাতে পিয়াসের রুমে আসে। মুনিয়া, পিয়াস ভাইয়া তোমার কফিটা। পিয়াস, টেবিলে রাখো। মুনিয়া টেবিলে কফিটা রেখেই চলে যেতে নেয়। পিয়াস দ্রুত গিয়ে দরজাটা লক করে দেয়। পিয়াস, মুনি দাঁড়া, তোর সাথে কথা আছে। মুনিয়া, আমার কোনো কথা নাই ভাইয়া, পথ ছাড়ো। পিয়াস, বললাম না কথা আছে, তোর না থাকলেও আমার কথা না শোনা অবধি যেতে পারবি না, রেগে। মুনিয়া আমার কিছু শোনার নেই বলেই দরজাটা খুলতে নিলে পিয়াস খপ করে মুনিয়ার হাতটা শক্ত করে ধরে ফেলে। পিয়াস, মুনি শোন আমার কথাটা, ওই সময়ের জন্য আমি সত্যি দুঃখিত, রাগ উঠে গেছিল। মুনিয়া, হইছে বলা, এবার হাতটা ছাড়ো। পিয়াস, আগে বল মাফ করেছিস কিনা। মুনিয়ার হাতটা আরো চেপে ধরে। মুনিয়া, করেছি, হাতটা ছাড়ো ভাইয়া। পিয়াস আবার ভাইয়া ডাকটা শুনতেই মুনিয়াকে টান মেরে ফ্লোরে ফেলে দেয়। মুনিয়া টাল সামলাতে না পেরে খাটের কোনায় পড়ে গেলে কপাল অনেকটা কেটে যায়। মুনিয়া হাত দিয়ে কপালটা চেপে ধরে বসে পড়ে। পিয়াস দৌড়ে মুনিয়ার কাছে যায়। পিয়াস, মুনি কি হলো, দেখি বেশি লেগেছে। মুনিয়া, না ভাইয়া, আমি আসি বলেই উঠে যেতে নিলে পিয়াস মুনিয়াকে কোলে তুলে নেয়। মুনিয়া অবাক হয়ে আছে। মুনিয়া, ভাইয়া ছাড়ো আমায়। পিয়াস, আর একটা কথা বলেছিস তো সত্যি সত্যি ছেড়ে দেব, যাতে পরে তোর কোমরটা ভাঙে। মুনিয়া এই কথা শোনা মাত্রই পিয়াসের গলা জড়িয়ে ধরে। মুনিয়া, না না, আর কিছু বলবো না। পিয়াস মুচকি হেসে মুনিয়াকে খাটে শুইয়ে দেয়। পিয়াস ফার্স্ট এইড বক্সটা এনে দ্রুত মুনিয়ার কপালের রক্তটা মুছে দিতে নিলেই মুনিয়া ব্যথায় কুকড়ে ওঠে। পিয়াস, একটু কষ্ট কর মুনি, দেখ কতটা কেটে ফেলেছিস। মুনিয়া, আমি কয় কাটলাম, তুমি তো ধাক্কা মেরে ফেলে দিলে। পিয়াস কোনো জবাব না দিয়ে মুনিয়ার কপালের রক্তটা মুছে ব্যান্ডেজ করে দেয়। পিয়াস, এখানে শুয়ে থাক, উঠবি না কিন্তু। মুনিয়া, বলছি যে, আমি বরং আমার রুমে গিয়ে শুই। পিয়াস, ওকে চল। মুনিয়া, আমি একা যেতে পারবো ভাইয়া। পিয়াস, আমি তো তোকে জিজ্ঞেস করিনি, রেগে। মুনিয়া পিয়াসের রাগ দেখে চুপ মেরে যায়। পিয়াস মুনিয়াকে ধরে মুনিয়ার বিছানায় শুয়ে দিয়ে আসে। পিয়াস, কিছুক্ষণ রেস্ট নে তুই। মুনিয়া, আচ্ছা। পিয়াস মুনিয়ার রুম থেকে চলে আসে। রাতে মুনিয়ার মা মুনিয়াকে ডেকে নিয়ে যায়। খাবার টেবিলে মুনিয়া একবারও পিয়াসের দিকে তাকায়নি। পিয়াস কিছুটা রাগলেও মনে মনে অনেক অপমান বোধ করছে, তার জন্যই তো আজ মুনিয়া ব্যথাটা পেল। মুনিয়া খাবার খেয়ে নিজের রুমে চলে যায়। কিছুক্ষণ পর পিয়াস মুনিয়ার রুমে এসে দেখে মুনিয়া রুমে নেই। পিয়াস মুনিয়াকে ডাক দিতে নিলেই দেখে বেকনিতে কেউ দাঁড়িয়ে আছে। পিয়াস বেকনিতে গিয়ে দেখে মুনিয়া দাঁড়িয়ে আছে। পিয়াস মুনিয়ার কাছে গিয়ে মুনিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরলেই মুনিয়া চমকে ওঠে। মুনিয়া, কে কে? পিয়াস, আমি। ভয় পাস না। মুনিয়া, ওহ, কেন এসেছো ভাইয়া? পিয়াস মুনিয়াকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে বলে। পিয়াস, ভাইয়া ভাইয়া ভাইয়া, কতবার বলবো আর ভাইয়া ডাকবিনি, শুনতে পাস না আমার কথা, রেগে চিৎকার করে। মুনিয়া কিছুটা ভয় পেলেও নিজেকে সামলে নিয়ে বলে। মুনিয়া, সরি ভাইয়া, আমি তোমাকে অন্য কিছু ডাকতে পারবো না। পিয়াস এবার প্রচন্ড রেগে যায়। পিয়াস রেগে গিয়ে মুনিয়ার জামার চেইনটা একটানে খুলে ফেলে। মুনিয়া ভয়ে সরে যেতে নিলেই পিয়াস বলতে শুরু করে। পিয়াস, তোর ভাইয়া ডাকার শখ মিটাবো, আজকের পর থেকে আর কোনো দিন ভাইয়া ডাকবি না। মুনিয়া কাঁদতে থাকে। পিয়াস নিজের রাগটা কন্ট্রোল করে মুনিয়ার কাছে যায়।
পিএস সরি মুনি, রাগাস কেন আমায়? কতবার বারণ করছি ভাইয়া ডাকিস না, বুঝতে পারছিস না? মুনিয়া বললাম তো আমার কিছু বুঝার দরকার নেই, শব্দ গলায়। পিএস মুনিয়াকে পিছন ঘুরাতে নিলেই মুনিয়া সরে যায়। পিএস মুনি দাঁড়া, বলেই মুনিয়ার জামার চেইনটা লাগিয়ে দেয়। পিএস মুনিয়ার কাছে এসে দুহাতে মুনিয়ার মুখটা ধরে বলে, পিএস মুনি আমি তোকে ভালোবেসে ফেলেছি, কতবার বুঝাতে চাচ্ছি তবুও তুই বুঝতে চাস না কেন? মুনিয়া আমি তো তোমায় ভালোবাসি না পিএস ভাইয়া। পিএস তুই ভালো না বাসলেও আমি বাসি, তুই আমার ব্যাস, তুই না চাইলেও আমি তোকে চাইই চাই, সেটা যদি জোর করে আদায় করতে হই তাহলে তাই করব, রেগে চিৎকার করে। পিএস মুনিয়ার রুম থেকে চলে আসে, মুনিয়া ধপ করে ফ্লোরে বলে কাঁদতে থাকে। পরের দিন সকালে মুনিয়া নাস্তা না করেই কলেজের উদ্দেশ্য বেরিয়ে পড়ে। মুনিয়ার মা অনেকবার ডাকে কিন্তু মুনিয়া তাড়া আছে বলেই বেরিয়ে পড়ে। পিয়াস বুঝতে পারে না কি এমন কাজ আছে যার জন্য মুনিয়া না খেয়ে চলে গেল। পিয়াস ও মুনিয়াকে ফলো করতে থাকে। হঠাৎ মুনিয়াকে একটা পার্কের সামনে যেতে দেখে পিয়াস ও আড়ালে দাঁড়ায়। মুনিয়া একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে, তাদের সাথে একটা মেয়েও আছে। পিয়াস চেষ্টা করছে কিন্তু ওদের কোনো কথাই শুনতে পারছে না। কিছুক্ষণ পর মুনিয়া আর মেয়েটা চলে আসে, আর ছেলেটাও চলে যায়। এদিকে রাগে পিয়াসের হাত মুষ্টিবদ্ধ করে রেখে মুখখানা লাল হয়ে গেছে। পিয়াস হন হন করে বাড়ি চলে যায়। বাড়ি এসে দেখে মুনিয়া আসেনি। পিয়াস মুনিয়াকে কয়েকবার ফোন দেয়, মুনিয়া ফোন ধরে না। পিয়াসের রাগটা দ্বিগুণ বেড়ে যায়। পিয়াস গিয়ে মুনিয়ার মাকে বলে, পিয়াস মামি মুনিয়া আসেনি এখনো। মুনিয়ার মা না, ও তো ওর বান্ধবীর বাসায় গেছে, ফিরতে সন্ধ্যা হবে, তোর কিছু লাগবে পিয়াস? লাগলে আমায় বল। পিয়াস না মামি, বলেই চলে আসে। পিয়াস বান্ধবীর বাড়ি গেছে তাই না? ও তো ওর বফের সাথে দেখা করতে গেছে, কি মনে করেছে ও আমি কিছুই জানবো না, মনে মনে। এদিকে মুনিয়া প্রিয়ার, মুনিয়ার বান্ধবী, সাথে কথা বলতে বলতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে খবরই নাই। মুনিয়া প্রিয়া আমি আসি আজ। প্রিয়া ওকে সাবধানে যাস। প্রিয়া সন্ধ্যার দিকে বাসায় আসে, এসে ফ্রেশ হয়েই খেতে যায়। এর মাঝে পিয়াস অনেকবার মুনিয়ার সাথে কথা বলার চেষ্টা করেছে কিন্তু মুনিয়া পাত্তা দেয়নি। মুনিয়া খাওয়া শেষ করে নিজের রুমে এসে দরজা লাগিয়ে শুয়ে পড়ে, তা দেখে পিয়াস আরো রেগে যায়। পিয়াস না ঘুমিয়ে নিজের ঘরে বসে থাকে। মাঝরাতে মুনিয়ার ঘুম ভাঙে। মুনিয়া পানি খেতে নিলেই দেখে গ্লাসে পানি নেই। মুনিয়া ড্রয়িং রুম থেকে পানি এনে নিজের রুমে ঢুকতেই কেউ মুনিয়ার মুখ চেপে ধরে দরজাটা লাগিয়ে দেয়। মুনিয়া মুচড়ামুচড়ি করছে হাত ছাড়াতে কিন্তু পারছে না। পিয়াস মুচড়ামুচড়ি করছিস কেন? গম্ভীর কণ্ঠে। পিয়াসের কণ্ঠ শুনেই মুনিয়া পিয়াসের দিকে তাকায়। মুনিয়া ভাইয়া তুমি তুতলাতে তুতলাতে। পিয়াস হ্যাঁ, আমি কিছুটা রেগে। মুনিয়া ভাইয়া আমার হাতটা ছাড়ো। পিয়াস মুনিয়ার হাতটা আরো চেপে ধরে বলতে শুরু করে, পিয়াস তুই বান্ধবীর বাসায় গিয়েছিলি তাই না? নাকি তোর বফের সাথে ডেটিংয়ে গিয়েছিলি? এই জন্যই সকালে না খেয়ে বেরিয়ে গেছিস? এত তাড়া দেখিয়েছিস? রাগে চিৎকার করে বলতে শুরু করে। মুনিয়া ছি ভাইয়া, এই সব বলতে তোমার মুখে বাঁধে না। পিয়াস বাঁধবে কেন? যখন ছেলের সাথে ধলারলি করছিলি তখন তোর ছি ছি কোথায় ছিল? রাগে কটমট করে। মুনিয়া বেশ করেছি, 100 বার করব, তাতে তোমার কি? আমার লাইফ আমার মতোই চলবো। ডেটিং এ গিয়েছি বেশ করেছি, আরো যাব, 1000 বার যাব। রেগে পিয়াস নিজের রাগকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছে তাও শান্ত গলায় বলে, পিয়াস মুনি, জাস্ট স্টপ। মুনিয়া কেন? চুপ করব কেন? তুমি যখন বলছিলে ভেবে বলছিলে তো। তাহলে এখন আমি কেন থামবো? পিয়াস মুনিয়াকে কষে একটা থাপ্পড় মারে। মুনিয়া ছিটকে পড়ে যায়।
পিএস কি ভেবেছিস নিজেকে? কি জন্য কষ্ট দিচ্ছিস আমায়? বলছি না ভালোবাসি, তাও কেন মানতে পারছিস না? আমি কি এতই খারাপ? আমাকে কি ভালোবাসা যায় না? কিছুটা শান্ত গলায়, মুনিয়া তুমি শুধু খারাপ নও, তুমি জঘন্য। তোমাকে ভালোবাসা অসম্ভব। আমি তোমাকে ভালোবাসি না আর বাসবও না। মাইন্ডিড। রেগে মুনিয়া আজ প্রিয়া আর প্রিয়ার বফ আয়াতের সাথে দেখা করতে গেছিল। প্রিয়া আর আয়াতের মাঝে ব্রেকআপ অনেক দিন ধরে মুনিয়া জানতে পেরে ওরা দুজনকেই ডাকে। তারপর মুনিয়া আয়াতকে বুঝিয়ে সব ঠিক ঠিক করে দেয়। আর পিয়াস এই সব দেখে ভেবে নেয় এটা হয়তো মুনিয়ার বফ। পিয়াস না জেনে মুনিয়াকে এই সব বলায় মুনিয়ার রাগটা আরো বেড়ে যায়। মুনিয়া আবারও বলছি ভাইয়া, আমি তোমাকে কোনোদিন ভালোবাসিনি, এখনো বাসি না, আর কোনো দিন বাসবও না। পিয়াস রেগে মুনিয়ার দিকে যেতে যেতে বলে, পিয়াস ভালোবাসিস না, ওকে আমি খারাপ হতে চাইনি মুনি, তুই বাধ্য করেছিস। বলেই মুনিয়ার ওড়নাটা একটানে সরিয়ে ফেলে। মুনিয়া ভাইয়া কি করছো? সরো বলছি, আমি মামুনিকে দা। আর কিছু বলার আগেই পিয়াস ওড়নাটা দিয়ে মুনিয়ার মুখটা শক্ত করে বেঁধে দেয়। মুনিয়া দুহাতে ওড়নাটা খোলার চেষ্টা করতে নিলেই পিয়াস মুনিয়ার দুহাত পিয়াসের দুহাত দিয়ে আটকে ফেলে। পিয়াস কি চাস তুই? আমি খারাপ কিছু করতে? কেন আমাকে বুঝতে পারিস না মুনি? অনেক ভালোবাসি তোকে। পিয়াস মুনিয়ার মুখের দিকে তাকিয়ে দেখে মুনিয়ার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। মুনিয়ার চোখের পানি দেখে পিয়াসের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠে। পিয়াস মুনিয়ার উপর থেকে খাটে বসে মুনিয়ার মুখের বাঁধনটা খুলে দেয়। মুনিয়া কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। পিয়াস মুনি, কান্না থামা। সরি মুনির আগের মাথায় কি নাকি করে ফেলেছি। মুনিয়া কেঁদেই যাচ্ছে। পিয়াস মুনিয়াকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। এই প্রথম মুনিয়া কোনো অস্থিরতা ফিল করছে না। মুনিয়া ও পিয়াসকে আষ্টে পৃষ্ঠে ধরে হাউমাউ করে কাঁদছে। পিয়াসের কেন জানি মুনিয়ার কান্নাটা ভালো লাগছে। কই কিছুক্ষণ আগেও তো মুনিয়ার কান্নাটা সহ্য করতে পারছিল না। তবে এখন কেন ভালো লাগছে পিয়াসের? হয়তো মুনিয়া পিয়াসের বুকে মাথা দিয়ে কাঁদছে বলেই এতটা ভালো লাগছে। পিয়াস মুনি, আমাকে ভালোবাসতে সমস্যা কোথায় বল প্লিজ। আমি আর তোর ইগনোর সহ্য করতে পারছি না মুনি, প্লিজ বল কিসের জন্য তুই আমায় ইগনোর করছিস মুনি। মুনিয়া ভাইয়া তুমি কেন বুঝতে পারছো না? তোমার আর আমার ভালোবাসাকে মেনে নেবে না কেননা আমরা দুজন ভাই বোন। পিয়াস তো আপন ভাই বোন তো না। মুনিয়া তবুও আমি পারবো না ভাইয়া। আমি চাই না আমাদের জন্য আমাদের পরিবারের কোনো সমস্যা হোক। পিয়াস হোক বুঝেছি, তোর তো বফ আছেই। ভুলেই গিয়েছিলাম আমি। মুনিয়াকে ছেড়ে দিয়ে। মুনিয়া ভাইয়া তুমি না বুঝে এই সব বলছো। সকালে যার সাথে দেখছো ও আমার বান্ধবীর বফ। আমি তো আজ পর্যন্ত কারো সাথে রিলেশনই করি নাই। পিয়াস তাহলে আমাকে ভালোবাসতে প্রবলেম কই? আমি কি দেখতে খারাপ? মুনিয়া তা না, তুমি সত্যিই অনেক ভালো। তোমাকে অপছন্দ করার কিছু নেই। যে কোনো মেয়েই তোমাকে দেখলে প্রেমে পড়বে। পিয়াস না রে, যে কোনো মেয়ের পড়তে হবে না। তুই পড়, তাহলেই হবে। মুনিয়া না ভাইয়া তা হই না। পিয়াস ভাইয়া মাই ফুড। তুই মেনে নিবি কিনা আমায় বল। নয়তো খারাপ কিছু হয়ে যাবে বলে দিলাম। মুনিয়া ভাইয়া প্লিজ শান্ত হও। পিয়াস কোনো পাত্তা না দিয়ে খপ করে মুনিয়ার টেবিল থেকে পানির গ্লাসটা নিয়ে ভেঙে একটা কাচের টুকরো নিয়ে বলে, পিয়াস ব্যাস মুনি, অনেক হয়েছে। তুই আজ আমায় মেনে নিবি নয়তো আমি নিজের ক্ষতি করে দেব। মুনিয়া ভাইয়া প্লিজ পাগলামো করো না। কাচের টুকরোটা ফেলে দাও প্লিজ, লেগে যাবে হাতে। পিয়াস তুই মানবি কি না বল। মুনিয়া আমি পারবো না ভাইয়া, আমার পক্ষে সম্ভব না। পিয়াস ওকে তাহলে তোর জেদ নিয়েই থাক তুই বলেই কাচের টুকরোটা হাতে জোরে লাগিয়ে দেয়। সাথে সাথে রক্তে হাতটা লাল হয়ে যায়। মুনিয়া ভাইয়া বলেই দৌড় দিয়ে পিয়াসের কাছে যায়। মুনিয়া ভাইয়া কি করেছো এটা? কতটা কেটে গেছে? বলেই পিয়াসের হাতটা ধরতে নিকেই পিয়াস এক ঝটকায় হাতটা সরিয়ে ফেলে।
পিএস থাক না মুনি, তোর দরদ দেখাতে হবে না যা তুই, বলেই রুম থেকে বেরিয়ে যেতে নিলে মুনিয়া পিএসের হাত ধরে আটকায়। মুনিয়া ভাইয়া প্লিজ যেও না, তোমার হাত দিয়ে রক্ত পড়ছে, অনেকটা কেটে গেছে, প্লিজ একটু বসো, আমি ব্যান্ডেজ করে দিই। পিএস বললাম তো লাগবে না, যদি ভালো নেই বাসিস তবে এত মায়া কেন দেখাচ্ছিস হ্যাঁ? মুনিয়া কিছু বলতে পারছে না, শুধু পিএসের দু চোখের দিকে তাকিয়ে ভাবছে, সত্যিই তো আমার কেন এত খারাপ লাগছে, কিন্তু আমিও যে ভাইয়াকে ভালোবেসে ফেলেছি, কিভাবে বোঝাবো? পিয়াস আবার চলে যেতে নিলেই মুনিয়া পিয়াসকে ঘুরিয়ে রেগে বলে, মুনিয়া ভালোবাসি, আমিও ভালোবাসি, এতটুকুও বুঝতে পারোনি এতদিনে, শুধু পরিবারের কথা ভেবে কোনো দিন বলতে পারিনি, বলেই চুপ করে যায়। পিয়াস মুচকি হেসে দুহাতে মুনিয়ার মুখটা ধরে উঁচু করে বলে, পিয়াস মুনি, অনেক ভালোবাসি। মুনিয়া পিয়াসের হাতে ব্যান্ডেজ করে দিয়ে বলে, মুনিয়া হয়েছে, এবার যাও নিজের রুমে গিয়ে ঘুমাও। পিয়াস হুম, আমি আজ তোর সাথে এই রুমেই থাকবো, শয়তানি হাসি দিয়ে। মুনিয়া মামা মানে তুতলিয়ে। পিয়াস মানে হলো আজ আমি তোর সাথে ঘুমাবো, মুনিয়ার বিছানায় বসতে বসতে। মুনিয়া ভাইয়া প্লিজ অশান্তি করো না, অসহায় ভাবে। পিয়াস তাহলে আমার উত্তরটা দিয়ে দে, আমিও শান্তি তুইও শান্তি, শান্ত গলায়। মুনিয়া কিসের উত্তর? পিয়াস ওই যে বললাম ভালোবাসি। মুনিয়া তুমি বুঝতে পারতেছ না কেন ভাইয়া, আমাদের এই সম্পর্কটা কেউ মেনে নেবে না। পিয়াস এই সব আমার উপর ছেড়ে দে, এই সব নিয়ে তোর না ভাবলেও চলবে। মুনিয়া মাথা নিচু করে চুপ করে আছে। পিয়াস মুনি, চুপ থাকা কিন্তু সম্মতির লক্ষণ। মুনিয়া মুচকি মুচকি হাসছে, পিয়াস মুনিয়ার মুখে হাসি দেখেই যেন রাজ্য জয় করার আনন্দ পেয়েছে। পিয়াস মুনি, আমি উত্তর পেয়ে গেছে, এ রুম থেকে যেতে পারি যদি আরেকটা শর্ত মানিস। মুনিয়া আবার কি? অবাক হয়ে। পিয়াস কাছে আয়। মুনিয়া থায় দাঁড়িয়ে আছে, নড়ছে না। পিয়াস মুনি, আমি তোকে কিছু বলছি, ধমক দিয়ে। মুনিয়া ভয় পেয়ে ধীরে ধীরে পিয়াসের কাছে আসতেই পিয়াস মুনিয়ার কোমরে হাত রাখে, মুনিয়া চোখ বন্ধ করে ফেলে। পিয়াস মুনিয়ার কোমরে ধরে একটানে নিজের সাথে মিশায়। পিয়াস উঠে মুনিয়ার কপালে হালকা করে কিস করে, মুনিয়া স্থির হয়ে যায়, ঠোঁটজোড়া অনবরত কাঁপছে মুনিয়ার। পিয়াস নেশা ভরা চোখে মুনিয়ার ঠোঁটের দিক তাকিয়ে আছে, পিয়াস মুনিয়ার ঠোঁটের কাছে মুখ নিয়েই মুনিয়ার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। মুনিয়া পিয়াসের টি শার্ট খামচে ধরে, কিছুক্ষণ পর পিয়াস মুনিয়াকে ছেড়ে দেয়। পিয়াস কি, আমার ভালোবাসায় ধরা দিলি তো? মুনিয়ার কানে ফিসফিসিয়ে বলে। মুনিয়া তাছাড়া আর উপায় নেই তো, মুচকি হেসে। পিয়াস হুম। মুনিয়া এবার তো যাও, কেউ দেখলে সমস্যা হবে তো। পিয়াস যাচ্ছি তো, তুমিও ঘুমিয়ে পড়ো। পিয়াসের মুখে এই প্রথম তুমি ডাকটা শুনে মুনিয়ার কেন জানি অনেক লজ্জা লাগছে। মুনিয়া মাথা নিচু করে বলে, মুনিয়া তুমি আমাকে তুমি করে বলো না। পিয়াস কেন? ভ্রু কুচকে। মুনিয়া না মানে এমনি। পিয়াস মুনি বল। মুনিয়া আমার তুমি ডাকটা শুনতে কেমন জানি লাগে। পিয়াস সেটাই তো, কেমন লাগে বলো না। মুনিয়া ভাইয়া প্লিজ যাও তো। মুনিয়ার মুখে আবারও ভাইয়া ডাকটা শুনে পিয়াসের মাথায় আগুন ধরে যায়। পিয়াস হুট করে মুনিয়াকে পেছনে ঘুরিয়ে মুনিয়ার ঘাড় থেকে চুলগুলো সরিয়ে অনেক জোরে একটা কামড় বসিয়ে দেয়। মুনিয়া বেচারি এত বড় শক খেয়েছে যে চিৎকার দিতেও ভুলে গেছে। মুনিয়া ছিটকে পিয়াসের কাছ থেকে সরে আসে। মুনিয়া মা গো, কি হলো, রাক্ষসের মতো কাজ করো কেন? পিয়াস ভাইয়া ডাকবি না ওকে? মুনিয়া ওকে যাও এখন, বিরক্তি ভাব নিয়ে। পিয়াস মুনিয়ার কাছে এসে কানে কানে বলে। পিয়াস কামড়টায় ঔষধ লাগিয়ে নিশ দাগ পড়ে যাবে, বলেই চোখ মারে। মুনিয়া অগ্নিমূর্তি ভাব নিয়ে পিয়াসের দিকে তাকাতেই পিয়াস চলে যায়। মুনিয়া ও ঘুমিয়ে পড়ে। সকালে
মুনিয়ার মা, মুনিয়া, উঠো তাড়াতাড়ি, বেলা 10টা পর্যন্ত পড়ে পড়ে ঘুমাচ্ছিস। মুনিয়া চোখ ডলতে ডলতে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে যায়। পিয়াসের মা, কি রে, তোর শরীর ঠিক আছে তো? এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছিলি কেন? মুনিয়া, এমনি ফুপি, আমি ঠিক আছি। পিয়াসের মা, আচ্ছা ঠিক আছে, তুই নাস্তা করে পিয়াসের কফি করে দিস। মুনিয়া, আচ্ছা। মুনিয়া নাস্তা শেষ করে পিয়াসের জন্য কফি বানাতে যায়। মুনিয়ার চোখ থেকে যেন ঘুম সরতেই চাইছে না। কফি বানাতে গিয়ে বেশ খানিকটা গরম পানি মুনিয়ার হাতে পড়ে যায়। মুনিয়া আস্তে করে চিৎকার দিয়ে উঠে। মুনিয়া, ও হো হো মাগো, কি হলো, আজ চোখ থেকে ঘুম সরছেই না, ঠিক মতো কাজও করতে পারছি না। এখনই মা চিৎকার শুনে এসে যদি দেখে গরম পানি হাতে লাগছে তাহলে তো সারা বাড়ি মাথায় তুলবে। মুনিয়া কফিটা নিয়ে তাড়াতাড়ি রান্নাঘর থেকে বের হয়ে যায়। পিয়াসের রুমের সামনে দাঁড়িয়ে দরজায় নক করতেই ভেতর থেকে আওয়াজ আসে, পিয়াস, আসো। মুনিয়া পিয়াসের মুখ থেকে আবার তুমি শব্দটা শুনতেই চমকে উঠে। কেমন একটা অনুভব হচ্ছে তুমি শব্দটায়। মুনিয়া কফিটা নিয়ে পিয়াসের রুমে ঢুকে কফিটা টেবিলে রেখে চলে আসতে নিলেই পিয়াস রাগ দেয়। পিয়াস, কি হইছে মুনি? আমার উপর রাগ করে আছো? কিছু না বলেই চলে যাচ্ছ যে? মুনিয়া, এই খাটাস তুমি করেই বলবে। এতবার বলছি তুমি করে না বলতে, তাও শুনছেই না। হু হ হ, মনে মনে। পিয়াস, কি হলো, কি বিড়বিড় করছো? মুনিয়া, না মানে কিছু না। পিয়াস, তো কিছু না বলেই চলে যাচ্ছিলে কেন? মুনিয়া, কি বলবো? মাথা নিচু করে। পিয়াস, কেন? ভালোবাসার কথা। মুচকি হেসে মুনিয়া চোখ বড় বড় করে পিয়াসের দিকে তাকায়। মুনিয়া, পারবো না, হু হো, মুখ ভেঙচি কেটে বলেই চলে আসতে নিলে পিয়াস মুনিয়ার হাত ধরে টান দিয়ে নিজের কাছে আনতেই মুনিয়া শব্দ করে উঠে। মুনিয়া, আহো হো। মুনিয়ার যে হাতে গরম পানি পড়েছিল পিয়াস না দেখেই ওই হাত ধরে টান মারে। পিয়াস, কি হলো মুনি, চিৎকার করলি কেন? বলেই মুনিয়ার হাতটা ঘুরিয়ে দেখতে থাকে। হঠাৎ পিয়াসের নজরে পড়ে পোড়া জায়গাটা লাল হয়ে আছে, ফর্সা হাতে যেন আরো স্পষ্ট হয়ে আছে। পিয়াসের রাগ উঠে যায়। পিয়াস, এটা কি করে হলো মুনি? মুনিয়া, গরম পানি পড়ে গেছিল। পিয়াস, সাবধানে কাজ করবা তো নাকি? বসো এদিকে বলেই মুনিয়াকে একটা চেয়ারে বসিয়ে দেয়। পিয়াস মুনিয়ার হাতে অয়েন্টমেন্ট লাগিয়ে দেয়। মুনিয়া, হইছে তো, বেশি লাগেনি, তোমার কফি বোধহয় ঠান্ডা হয়ে গেল। পিয়াস, হোক, দেখে শুনে কাজ করতে পারো না, আজীব, কতটা জায়গা পড়ে গেছে। মুনিয়া, নেক্সট টাইম দেখে শুনেই করবো হয়েছে। পিয়াস, হুম। মুনিয়ার নাক টেনে মুনিয়া পিয়াসের রুম থেকে চলে আসে। রাতে সবাই একসাথে খেতে বসেছে। হঠাৎ পিয়াসের মা মুনিয়ার বাবাকে বলে, ভাই, যদি কিছু মনে না করেন তো একটা কথা বলতে চাইছিলাম। মুনিয়ার বাবা, হ্যাঁ বলো। পিয়াসের মা, বলছিলাম যে মুনিয়াকে যদি একেবারে আমার মেয়ে বানিয়ে ফেলতে পারতাম। মুনিয়ার মা, মানে? বেশ চমকে। পিয়াসের মা, তোমরা যদি রাজি থাকো তো মুনিয়াকে আমার পিয়াসের বউ করে নিতাম। মুনিয়ার বাবা, আরে এতে রাজি হওয়ার কি আছে? এটা তো অনেক ভালো একটা খবর। তুমি ভাবলে কি করে আমি রাজি হব না? পিয়াসের মতো ছেলে হাতছাড়া করা মোটেই ঠিক হবে না। পিয়াসের মা, আমরা তো সামনের সপ্তাহে চলে যাব। এর আগেই যদি ওদের বিয়েটা সেরে ফেলা যেত। মুনিয়ার মা, সে কি, বিয়ে বলে কথা এমন হুটহাট করে করা যায়? তুমি বরং আরো কয়েকটা দিন থাকো। পিয়াসের মা, জানি, কিন্তু যেতে যে হবেই। আমরা বরং পরে একসময় বড় করে পার্টি দিয়ে দেব, কি বলো ভাই? মুনিয়ার বাবাকে। মুনিয়ার বাবা, হ্যাঁ, তা ঠিক। পিয়াসের মা, তাহলে পরশু দিন ঠিক করি, তোমার কোনো আপত্তি নেই তো? পিয়াসের মা, আচ্ছা ঠিক আছে। পরদিন সকালে মুনিয়া আর পিয়াসকে ডাকে সবাই। মুনিয়া বেচারি তো ভয় প্রায় শেষ। তার মা বাবা কি জেনে গেল তাদের ব্যাপারটা? মুনিয়ার বাবা, মুনিয়া,
আমরা পিএস এর সাথে তোর বিয়ে ঠিক করে ফেলেছি, তোর কোনো আপত্তি আছে? মুনিয়া কি বলবে ভাষা হারিয়ে ফেলেছে, ভাবতেও পারছে না। মুনিয়ার মা হয়েছে মা, আর লজ্জা পেতে হবে না, আমি জানি তোর আপত্তি থাকবে না। মুনিয়ার বাবা কালকে দিন ঠিক করেছি, আসলে পিয়াসরা চলে যাবে সামনের সপ্তাহে। মুনিয়া মাথা তুলে পিয়াসের দিকে তাকাতেই পিয়াস চোখ মারে, মুনিয়া আরো লজ্জা পেয়ে যায়। পরের দিন পিয়াস আর মুনিয়ার বিয়েটা ঠিকঠাকভাবেই সম্পন্ন হয়ে যায়। রাতে মুনিয়া বউ সেজে অনেকক্ষণ বসে আছে, হঠাৎ পিয়াস রুমে আসে। পিয়াসের উপস্থিতি বুঝতে পেরেই মুনিয়া যেন বরফ হয়ে যাচ্ছে। মুনিয়া ধীরে ধীরে উঠে পিয়াসের সামনে যায়, পিয়াসের পা ছুঁয়ে সালাম করতে নিলেই পিয়াস মুনিয়াকে আটকিয়ে ফেলে। পিয়াস আজকাল এই সব কেউ মানে? মুনিয়া আমি মানি, মাথা নিচু করে। পিএস জিনা আপনাকেও মানতে হবে না, তাছাড়া আপনার জায়গা আমার পায় না এইখানে। বলেই মুনিয়াকে পিএস নিজের বুকে মিশিয়ে নেয়। পিএস মুনি। মুনিয়া হ্যাঁ। পিএস রেডি তো? মুচকি হেসে। মুনিয়া কিছু না বলে পিএসের কাছ থেকে চলে যেতে নিলেই পিএস মুনিয়াকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে যেতে থাকে। পিএস আজ তো তোমাকে আর ছাড়ছি না। সমাপ্ত।